নিয়ে আসলাম পুরি স্যান্ডউইচ চায়ের জন্য এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাব কলকাতা টু দিল্লি, জার্নি বাই ট্রেন। প্রায় অলমোস্ট 19 ঘন্টা জার্নি, জীবনের সবচেয়ে দীর্ঘতম জার্নি। জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, তবে অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স গেইন করেছি। চলুন আপনার সাথে শেয়ার করি। কি করতেছে এসি ওয়েটিং রুমে, এই পাশে বড় ভাই সেলিম ভাই মাথা ঘুরাইতেছে, আর এক বড় ভাই আর আমি দাঁড়ায় আছি। তারপর সোজা চলে আসলাম ট্রেনের ভিতরে। ট্রেনে আসার সাথে সাথে ছেড়ে দিয়েছে, আর আমাদের সিট নিয়ে অনেক কনফিউশন ছিল। আমরা কখনো ট্রেনে যাই না, ইন্ডিয়া ট্রেন কেমন যায়, সিট উপরে নিচে, একজন নিচে একজন উপরে, তারপর নাম্বারিং অনেক প্রবলেম ছিল। তারপর চলে আসলাম ট্রেনে ওঠার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, কিছু ঝালমুড়ি টালমুড়ি, তারপর লাড্ডু, তারপর চা টা এইসব দিয়েছে। তো ভালোই লাগলো। তো এইসব টাকা দিয়ে কিনা লাগছে, ট্রেনের টিকিটের সাথে ইনক্লুড ছিল না। আমাদের 450 টাকার খাবার এক্সট্রা করে কিনা লাগছে, টিকিটের সাথে খাবার দেয়নি। টিকিট 3200 রুপি স্ক্যাম করে দিছে। এখানে একজন, পিছনে আরেকজন, এক সিটে দুইজন দাদা খাইতেছে। এই হলো ভিউ। সন্ধ্যা কয়টা বাজে এখন? 5টা 6টা তো বাজেই। সন্ধ্যার খাবার দিয়ে গেল, 4 বেলার খাবার 450 রুপি। একটা পরিবেশের সাথে একটা চা, অস্থির আসলে। কি বলেন দাদা? বাবাই যায় না, খুব সুন্দর একটা টেস্টি চা, টেস্টি স্ন্যাক্স। মজার বিষয়, আমাদের তৎকালীন টিকিট কাটার কারণে আজকে এক সিটে দুইজন, দাদা ওইদিকে আমি এইদিকে, নাহলে এটা পুরোটাই শোয়ার জন্য পাইতাম। নর্মালি এই পাশের সিটে একজন উপরে যায় আর একজন এখানে যায়। অসহায় ব্যক্তির মতো আজকে এই অবস্থা। এই যে আমাদের ট্রেন। তারপর আমি ট্রেনটাতে ঘুরতেছিলাম, দেখতেছিলাম কেমন কি। তো ইন্ডিয়ার ট্রেনটা অনেক চওড়া। এর আগেও কলকাতা আসছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন চওড়া ট্রেন। তো এই ট্রেনটা সবচেয়ে ভালো, উন্নত কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য, অনেক ফাস্টেস্ট ট্রেন। তবে এক ভাই আমাদের আলাদা পড়ছে, প্রায় 10 বগি পিছনে পড়ছে, আমরা পড়ছি সামনে। এই হলো অবস্থা। আর এখানে ট্রেনের স্পিড দেখতেই পাচ্ছেন কত ফাস্টেস্ট। কলকাতা থেকে দিল্লি সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন রাজধানী এক্সপ্রেস। সার্ভিসও অসাম, অনেক স্পিড। তারপর রাত হলো, রাত 10টা না 11টার দিকে মনে হয় খাবার দিয়ে গেছিলো। খাবার একটু আগেই দেয়, তো খাবার ভালোই ছিল। ইন্ডিয়ান কলকাতার খাবার টেস্ট ভালো, আমাদের কোনো খেতে সমস্যা হয়নি। নর্মালি অনেক মানুষ যায় ইন্ডিয়াতে, খাবার ভালো না। তারপর সকাল হইলো, সকালবেলা রুটি, পাউরুটি, জুস, ব্রেড এগুলো দিল, খাইলাম, ভালোই লাগলো। খাবার ভালোই ছিল। তো টাকা অনুযায়ী একটু বেশি মনে হয়েছে। টিকিটের সাথে যদি ইনক্লুড থাকতো তাহলে ভালো হতো। আর আমি এখানে বলতেছিলাম যে আর 2 ঘন্টার ভিতরে দিল্লি পৌঁছে যাবো। অলরেডি দিল্লির অনেক কাছাকাছি চলে এসেছি, দিল্লি স্টেশন খুবই সামনে। এই যে আমরা চলে আসছি কাঙ্ক্ষিত সেই গন্তব্যে, নিউ দিল্লি, জীবনের প্রথমবার। তো ট্রেন জার্নি খুব ভালো লেগেছে। যদি ঘুমাইতে পারতাম তাহলে ভালোই তো। তবে যাই হোক, সারা রাত এক সিটে দুজন বসে বসে পা ফেলায় ফেলায় যতটুকু পারছি ঘুমাইছি, তো ঘুম হয় নাই। পরে আমরা স্টেশন থেকে নেমে এই একটা উবার নিলাম। আর এত গরম ভাই, ভীষণ গরম, 44-45 ডিগ্রি গরম, অসম্ভব গরম। দিল্লি গরম আপনার গা পুরাই দিবে। পরে ভাই ব্রাদার একটা উবার নিয়ে হোটেল দিকে চলে গেলাম। তো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।